আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমাদের হাফেজ মিজান ভাই এতক্ষণ পর্যন্ত যে মূল্যবান তাকরীর পেশ করলেন, আমরা যেন আমল করতে পারি, মানতে পারি, আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। আলোচনা অনেক হয়েছে না, কিন্তু বরকত তো ছাড়া যাবে না। আমরা আল্লাহর নামের জিকির করব, তারপরে যারা আছেন উপস্থিত আপনাদের তাবারকের দাওয়াত রইল ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের ঢাকা মহানগরের যে মহাসচিব সাহেব কাজী সোহরাব হোসেন ভাই, ওনার পবিত্র জবানের জাস্ট একটু দোয়া করে দিবেন। হ্যাঁ, আমাদের জন্য দুই একটা নসিহত। সাবেক মহাসচিব, দরবারে বর্তমান ভাষ্যকার, যার হাতে মাইকটা থাকে আর কি। আপনার দরবারে গেলে দেখবেন, আব্বা খুব কাছের মানুষ। দাদা হুজুর কেবলার আমল থেকে দেখে আসছি ওনাকে। ওনার আমি যতটুকু দেখছি, ওনার তখন কুচকুচে কালো দাঁড়িয়ে ছিল, একদম কি বডি। এখন তো ওই মানুষ বুঝাই যায় না। উনি এয়ারফোর্সের অফিসার ছিলেন তো, এই যে কাজী সোহরাব ভাই, তখনকার থেকে লম্বা চড়া সুস্বাস্থ্যবান। এখন তো স্বাস্থ্য অনেকটা হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। ভাই বরকত হিসাবে একটু মাইকটা ধরবে আর কি। ভাই বরকত, হ্যাঁ, আপনি যে কথা বলার নাই ওইটা বলে দেন, আমার কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ। কষ্ট হয় না, কিসের সেই মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি এই দুনিয়ার লোকে আশাকুল মাখলুকাত করে সৃষ্টির সেরা অত্যন্ত সম্মানী করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তার স্মরণে আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি। শ্রেষ্ঠ কিসে? সব কিছুতেই মানুষ শ্রেষ্ঠ। এই আপনার আমার মতো এত ছোট্ট একটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতকে নিয়োজিত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একটা গরুকে যদি বিসমিল্লাহ বলে জবাই করা হয়, এই গরুটার কি জীবন আছে না? জি। মুরগিটার জীবন আছে না? এত সুন্দর মাছ নদীতে বাঁচতেছে, মাছটা ধরে আপনাকে আমার জন্য আল্লাহ পাক মুকাররার করছেন খাওয়ার জন্য। এই যে তাদেরও তো জীবন আছে, আপনার আমার মতো জীবন। কিন্তু আপনাকে আমাকে কেউ হরণ করলে তার বিচার হবে। তাদেরকে যদি হরণ করে এই মানুষকে যদি খাওয়ায় আল্লাহ পাক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আপনার এই যে শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠ মানুষের আর কিছু নেই। কিসের জন্য? শ্রেষ্ঠ হল মানুষের জ্ঞানের জন্য। কিসের জন্য? জ্ঞানের জন্য শ্রেষ্ঠ। না হলে রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলো আছে, বড় বড় হাতি আছে, অনেক সিং দাও দানব আছে, তারা তো আপনার আমার শক্তিতে হ্যাঁ অনেক বেশি, কি বেশি না? কিন্তু তারাও আপনার আমার কাছে পদানত। এই মানুষের মুখে একটা কথা বললে সে আজকে মাথা নত করে দেবে, সে হোক বাঘ হোক সিংহ যাই হোক। মানে মানুষ হলো সৃষ্টি শ্রেষ্ঠ হলো আর জ্ঞানের জন্য। মহান রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? যে আমি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এইটা এই দুনিয়ার এই মানুষেরা জানুক যে আমি তাদের সৃষ্টিকর্তা, পালন কর্তা, আমাকে তারা বুঝুক, আমাকে তারা ভালোবাসুক, আমার প্রতি শুকর গুজার হোক। এইটা এই দুনিয়াকে প্রকাশ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মানুষকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে
এই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি ভালোবাসি, কি বলেন? ভালোবাসি। এই ভালোবাসাটা কিভাবে প্রকাশ করা যায়? ভালো একজনকে বাসলেন, আর একজনকে ভালোবাসতে হইলে ভালোবাসার সাইন সিমটম হইল কোন জিনিস দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার তার প্রতি আকৃষ্ট হবে। দেখে ভালো লাগলে তার প্রতি আকৃষ্ট হবে, বারবার আকৃষ্ট হওয়ার পর আপনার তার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। কি বলবেন? শর্ত হলো দেখা। কোন মেয়েকে যদি না দেখেন তাহলে তার সাথে কি প্রেম করা যায়? প্রেম করা যায়, ভালোবাসা যায়, জীবন দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হবে। তাকে ভালোবাসতে হলে তার সান্নিধ্য আপনাকে আমাকে যেতে হবে। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল্লাহ, তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হও। আল্লাহ রঙে রঞ্জিত হও কথার অর্থ হল আল্লাহর যে স্বভাব, আল্লাহর যে ভালোবাসা, মানুষের প্রতি তার যে করুণা, তার যে দয়া, তার যে রহমত, এইগুলি এবং যত সিফাত আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই সিফাতগুলি আপনার আমার ভিতরে ধারণ করা, এইগুলি আপনার আমার ভিতরে আনয়ন করা, আপনার আমার ওই সুন্দরী মেয়ে দেখার যে সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার এই রূপ অবলম্বন করার জন্য, তাকে ভালোবাসার জন্য, তাকে পাওয়ার জন্য আল্লাহ রঙে রঞ্জিত হতে হবে। এখন এই আল্লাহ রঙে রঞ্জিত হতে হইলে আল্লাহ একটা রাস্তা দেখিয়েছেন, সেটা হলো যে তোমরা আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে তোমরা পাও, আমার রাসূলকে যদি কেউ পায় সেজন্য আমি খোদা আমাকে সে পাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ঠিকানা দিয়েছেন কি? তার রাসূলকে আপনাকে আমাকে পেতে হবে। আপনি একটা কারণ দেখেন, আল্লাহ রাসূলের যারা সাহাবে আজমাইন ছিলেন, যারা ধন্য হয়েছেন এই সৃষ্টি জগতের ভিতরে, তারা রাসূলকে দেখছিলেন। কি করছিলেন? রাসূলকে দেখেছিলেন। আমার মুর্শিদুল্লাহর ভাষায় যারা দেখছিল রাসূল, তারা পাইছিল। এই দেখা দেখিটা অত্যন্ত জরুরি। রাসূলকে দেখাই হলো ইবাদত বন্দেগী, হলো কি ভালোবাসা। আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, কোরআন তেলাওয়াত করি, শিখি, আজকার করি, এরপর যদি সেগুলি না হয় তাহলে কি আপনার আমার ইবাদত বন্দেগী হলো? কিন্তু ইবাদত বন্দেগী যদি আপনি করতে চান, রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ করার নামই হলো ইবাদত। অনেকেই আমরা মনে করি যে আমি যদি নামাজ পড়ি, আমি একজন আলেম, আমি কোরআন তেলাওয়াত করি, আমি সৎ কাজ করি, সত্য কথা বলি, আমাকে কেন আর একটা মানুষের সান্নিধ্যে যেতে হবে? এটা ধারণা আছে না অনেকে। এই কাউরান বাজারে আমরা যারা দোকানদারি করি, যারা দোকানদারি আমরা করি, সকলের সমিতি আছে না? কেন সমিতি বলছেন? একা একা থাকেন। যদি একা একা আপনার থাকেন, সমিতিতে সংযুক্ত না হন, তাহলে যদি কোনো আপদ বিপদ আসে তাহলে সেটা আপনাকে একাই মোকাবেলা করতে হবে। কি বলেন, হবে না? কিন্তু যদি আপনার সমিতির মাধ্যমে থাকেন, তাহলে আপনার যদি কোনো বিপদ আসে, আপনার যদি কোনো সাহায্য সহযোগিতার দরকার হয়, তাহলে ওই সমিতির কাছে আপনি নালিশটা করলেই আপনার ডিউটি শেষ। কি বলেন? আপনার কেউ আশ্রয় দিতে পারবে? পারবে না। কারণ আপনাকে একজনকে আপনি মোকারার করেছেন, আপনার দায়িত্ব একজনকে অর্পণ করেছেন, সে আপনাকে দেখাশোনা করবে। কি করবে না? একটা কথা শুনুন, এইখানে আমরা যারা বসা আছি, ঢাকার শহর যদি কোনো একজনের ডিআইজি থাকে, তার ভাই, তার বন্ধু, তার পরিচিত,
তাহলে এই লোকটা কি এই ঢাকা শহরে ঘুরতে তার কোনো ভয় থাকবে? তার কি কোনো সংকোচ আসবে? তার কোনো মনের কোনো কঠোরতা আসবে না? তার অনেক শক্তি থাকবে না? কেন? একজন ডিআইজি আমার আছে। এই যে এলাকায়, গ্রামের কোন এলাকায় যদি আমরা থাকি, কোন লোক যদি একা ঘরে থাকে, এক ঘুরে বলে শুনছেন যে কোনো মামলা সরকারের ধার ধরে না, কোন চেয়ারম্যান মেম্বার দরকার নাই, কোন মাতুব্বরের দরকার নাই। এই লোকের যদি বিপদ হয় তাহলে কি ওই লোকেরা তাকে সাহায্য করবে? কিন্তু যিনি মাতবার, যদি তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, তার কথা মতো যদি আমরা বিবাহ শাদী করি, জমি ক্রয় করি, মানুষের সাথে লেনদেন করি, তাহলে সেই দায়িত্বটা ওই লোকের উপরে যাবে না? কোনো অসুবিধা হলে ওই এসে ধরবে না, এরকম ঠিক করবে। তাহলে দেখা গেছে যে প্রত্যেকটা কাজের জন্যই আপনাকে একজনের প্রতি মোকারার করে থাকতে হবে, তাহলে আপনি আমি সেভ। তো দুনিয়াতে যদি এই দোকানদারি করতে, সংসারী করতে, চাকরিজীবী যারা তাদের ওখানে যে কাজগুলো করতে, তারা একটা ফ্লোর নিয়ে থাকেন, একটা ভালোবাসা, একটা প্রেম নিয়ে তারা এইসব কাজগুলি আঞ্জাম করে। এই দুনিয়ার একটা খারাপ কাজ যদি কেউ করে বসে, সেটাকে সংশোধন করার জন্য সে যার প্রতি অনুরক্ত, যাকে সে ভালোবাসে, সে তার সাহায্যকারী হয়ে যায়। কি বলেন, হয় না? তাহলে এই যে আপনার আমার ডিস্টিংশন হলো কবে, কি বলেন, কখন যাব, নো টাইম। এই যেখানে আমরা যারা আছি, হতে পারে যে এখানে কেউ সকালবেলা আর আমরা থাকবো না, এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। সেই মহান বিভীষিকা খবরের জন্য আপনার আমার কি একজন বন্ধু দরকার না? একজন বন্ধু দরকার না? এই দুনিয়াতে চলার জন্য, আপনার আমার সংসার দেখার জন্য, কোনো কথা বলার জন্য, কোনো বিবাহ শাদী করার জন্য, কোনো সামাজিকতার জন্য, কোনো বুদ্ধি নেওয়ার জন্য একজন ভালো একজন বন্ধু কি দরকার নাই? এই কবরে যাওয়ার জন্য, হাসর মিজান পৌঁছুরা পাওয়ার জন্য এরকম একজন বন্ধু আপনার আমার প্রয়োজন আছে না? এরকম একজন বন্ধুই হলো কারা কারা যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুকাররার করেছেন এই দুনিয়ার বুকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ওলিদের সমাগম থাকবে। যখন নবী এবং রাসূল ছিল, তারা ছিল সেই এলাকা, সেই সময়কার, সেই সময়ের জন্য তাদের রাহবার কি বলে ছিল না। এখন কোন নবী এবং কোন রাসূল আসবেন না। কোন নবী এবং কোন রাসূলের পরিবর্তে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে মুকাররার করলেন দুনিয়ার বুকে, তারা কোন নবী রাসূল না, কিন্তু নবী এবং রাসূলের কাজটা তারা আঞ্জাম দিয়া থাকবেন। এই আল কোরআনুল কারীম রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, এই হাদিস শরীফের রক্ষার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এখানে নিজে আইসা এই কাজগুলো করেন? কাউকে দিয়ে নিশ্চয় করেন। যাদের দিয়ে করান, যাদের দিয়ে এই কাজ সমাধান করেন, তারাই হলো তার ওলি ব্যক্তি, তার বন্ধু, তার বিশ্বাস্ত এই মানব। কি বলে মানিকগঞ্জের আল্লাহর কুতুব হলো এরকম একজন আল্লাহ পাকের ওলি, যাকে সিদরাতুল্লাহ বলা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রঙের রঞ্জিত আপনি চেহারা দেখলে আপনাকে সাক্ষী দিবে। তোমরা যদি দেখো কোন ব্যক্তিকে দেখলে তাকে সম্মান করতে মন চায়, তাকে সালাম দিতে মন চায়, তাকে ভালোবাসতে মন চায়, তুমি সাক্ষী দিবে সে নিশ্চয় সেই ঈমান। আর ঈমানদার ব্যক্তি কলবে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজ করে। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাকের ওলিরা যা বলবে, যা করবে, যা উপদেশ দিবে, মনে রাখবেন সেটা উনি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটা দিতেছেন, বলতেছেন। আল্লাহ পাক তার ভিতরে নিরসন করে আপনাকে আমাকে এটা দিতেছেন। আসলে সব কাজ সেই জন্য করে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসলে সব কাজ সেই জন্য করে, নিজে করিয়া কাজ পরের নাম করে।
সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন। অসুখ জ্ঞানকে আল্লাহ, অসুখ সারানকে আল্লাহ, ডাক্তারকে আল্লাহ রাব্বুল আলামিন। ডাক্তার হলো এই কাজটা করেন আল্লাহ পাক কর্তৃক ডাক্তারকে বুঝাই দেন যে এই ওষুধটা, এই ওষুধটা তুমি দাও, এই কলবে আল্লাহ পাক তাকে ঢুকাইয়া দেন, এই কলবে সেটা ঢুকাইয়া দেন। আসলে সব কাজ আল্লাহ পাক করে। আমি দেখি আল্লাহ পাকের ওলি এখানে মনে করেন 2 কোটি মুরিদ আছে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে। 2 কোটি মুরিদ আছে। 2 কোটি মুরিদের ভিতরে আমরা যারা আছি আমরা সকলেই মনে করি যে সে আমাদের সে জ্ঞানী, সে আমাদের সে আমলদার, সে আমাদের সে আল্লাহর প্রিয় পাত্র, এটা আমরা মনে করি না। 2 কোটি মানুষ তাকে নির্দ্বিধায় এটা তাকে মেনে নিয়েছে। তিনি নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, মোকারার ব্যক্তি। আলহামদুলিল্লাহ। এইরকম ব্যক্তিকে যদি কেউ এক নজর দেখে, মাত্র একটা নজর যদি দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 বছরের বেরিয়ে ইবাদতের সওয়াব দেওয়া হয়। সে আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ে গিয়ে দুর্গ করে দিনে রোজা রাখি, রাত্রি ইবাদত করে 100 বছর কোন রিয়া হয় না। এরকম ইবাদত বন্দী হয় মাত্র 1টা মিনিট দেখেন। সুবহানাল্লাহ। এরকম বলি সান্নিধ্যে যদি আপনি থাকেন, আপনার চেহারা পরিবর্তন হবে, আপনার কথার পরিবর্তন হবে, আপনার স্বভাবের পরিবর্তন হবে, আপনার খাবার পরিবর্তন হবে, সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হবে। কি জন্য? খালি দেখবেন। কি দেখবেন? তাকে দেখবেন, সে যা বলে তাই শোনেন, সে যা বলে শোনেন। আপনি তার ভাবেন যে আপনার কে? এটা মানুষ 60-70 বছর বাঁচত, নিজে বছর হয়ে গেছে। একটা মানুষের জন্য, একটা মানুষের চোখের দাম কয় টাকা বলেন তো? একটা দাঁতের দাম কি? কেউ দিতে পারবে? একটা চোখ, একটা দাঁত না, একটা পশম কেউ দিতে পারবে? এর কোনো মানে কোনো সীমানা নাই। এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে, এরকম কোন সৃষ্টি কি দেখেন? কত সুন্দর দাঁড়িয়ে আছে, দেখছেন? মহিলাদের কোনো দাঁড়িয়ে আছে? কত সুন্দর কান, কানটা কিভাবে কাছাইছে? আপনার জন্য দুনিয়ায় কত, আমার জন্য কত নাচ পরিবেশন করে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটা সিঁদুরের পত্র আল্লাহ পাক ভালোবাসেন। আপনি মনে করেন না আপনি কামাই করে খান, আপনি ব্যবসা করে ধরেছেন না, আপনার আল্লাহ পাক এটা পড়াচ্ছে। সব ঠিক হয়। আপনি আল্লাহ নিয়ে পড়ে থাকেন, দেখেন খাবার আপনার কাছে আসে কিনা? খাবার আপনার কাছে চলে আসে। সাপের যদি খাওয়াইতে পারে, নদীর পশু পাখিকে যদি খাওয়াইতে পারে, আশরাফুল মখলুকাত আপনাকে আমাকে খাওয়াবে না? ভালোবাসেন তাকে, দেখেন খাবার কেমনে আসে, অটোমেটিক্যালি খাওয়াবে। আলহামদুলিল্লাহ। মনে করেন না আমি খুব ইবাদত বন্দেগী করি। রাসূলকে যারা একবার দেখছিল, তার সমকক্ষ দুনিয়ায় কোনো মানুষ আর হতে পারবে না। অতএব মনে করেন না যে আপনি খুব ইমানদার, আপনি হাফেজ, আপনি মাওলানা মুফতি, আপনি সারা থেকে নামাজ পড়েন, কোনো কাজ হবে না। এইরকম যদি আপনার কোনো বন্ধু না থাকে, এই বন্ধু আপনি কার পাবেন? মরার আগেই কার পাবেন? কোন বিপদ আসলে আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধু আমাকে সাহায্য করছে। এই দুনিয়ায় আপনি এটা না করতে পারলে আপনি কি বাধার বন্ধুই করেন? আন্দাজে অনুমানে, আন্দাজ অনুমানে কোন ইবাদত হয় না। ইবাদত হলো বর্তমান, বর্তমান ইবাদত করতে হবে। আল্লাহ বলে যে আমার বন্ধু প্রত্যেকটা উম্মতের সাথে আমার 5 বার দেখা হবে। একজন ইমাম সাহেব বলেন 32 বছর হয়েছে, হুজুর আপনি কি আল্লাহ একবার দেখছেন? কি বলবেন? বলে আমি তো দেখি নাই, চেষ্টা করতেছি। ভদ্রলোকের বলবো, কি বলেন? আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? আল্লাহ রাসূলকে মিথ্যা কথা বলছেন? আপনার আমার জীবনে হয়েছে? এই হওয়ার জন্য
আপনাকে একটা ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের নাম হলো কবি। আপনি কি আপনারা দেখতে পারবেন, যেহেতু আমাদের হাফেজ সাহেব অত্যন্ত জোরালো কথা, সব বিষয়ে কথা বলছেন, ওনার কথাই হয়ে গেছে। আমি একজন নালায়ক মানুষ, আমাকে অল্প সময়ের জন্য দিয়েছেন, আমি এরপর আপনাদের কথা বলবো না। এর সাক্ষী আপনি নিজে দেখবেন। আপনি মনে মনে কোনো প্রশ্ন করেন, প্রশ্ন নিয়ে যায় বলছেন ওই খানটা শুনতে, আপনার প্রশ্নের জবাব আপনি পান কিনা দেখেন। আপনি যে প্রশ্নটা করেন কেউ না জানলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি কি প্রশ্ন মনে আছে? কোন মানুষ জানে দুনিয়া? আপনি নিজেকে নিজে প্রমাণ করেন। আপনি প্রশ্ন করেন, প্রশ্ন নিজে বসেন, আপনি তাকে বলেন না, কোনো বন্ধুকে বলেন না, কোনো পীর ভাইকে বলেন না, আপনার প্রশ্নের জবাব পান কিনা এটা দেখেন। যদি জবাব পান তাহলে মনে করেন আল্লাহ পাক আপনার মনের খবর জানেন। কি বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের মনের খবর যিনি জানেন, নিশ্চয় আল্লাহ পাক তার ভিতরে বিরাজ করে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে কেন? প্রমাণ করেন। আপনি প্রমাণ করলেন, বিয়ে করলেন, বিয়ে করে বাচ্চা হবে, বাচ্চা হইল, যার বাচ্চা হলো তার কাছে জিজ্ঞেস করে দেখেন 25 বছর হচ্ছে বাচ্চা হয় না, তার কাছে কেমন লাগবে? আপনি 30-40 বছর ইবাদত বন্দি করেন, তাতে কান দেন, আপনার ইবাদতের কোনো কথাই বলেন না, তাহলে আপনি ইবাদত করলেন। আপনি মনে মনে ভাবছেন আপনি হুজুর, আপনি নেবা কখনো হবে না। ইবাদত করলে ইবাদত আপনার সাথে কথা বলবো, জি ইবাদতে কথা বলবে আপনার সাথে। এইটা দেখতেছেন, যিনি এটা জানেন আপনাকে আমাকে তার সামনে দিতে হবে। আপনাদের সকলকে দাওয়াত। আমি অত্যন্ত উচ্চস্বরে আপনাদের সাথে কথা বলছি। আগামী 7 তারিখে আমরা যাবো, জোরে নামাজ পড়বো। আপনি যেমনটা বলছেন, আমরা ইনশাআল্লাহ দুপুরে আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা উনি করবেন এবং রাত্রে তোবারকের ব্যবস্থা 2 বেলায় হবে। আপনাদের সকলকে দাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য দান করেন। আমিন। তার রাসূল, তার হাবিব দেওয়ার জন্য তাকে যেন আপনাকে আমাকে মোকাররার করেন, আমাদের প্রতি যেন দয়া হয়, যেন উম্মত হিসেবে আমাদেরকে গ্রহণ করেন। আল্লাহ পাকে বলি আমাদের সকলকেই ক্ষমা করে দেন। তার এই অপূর্ণ কাজগুলি আমরা করতে পারি না। আমার ভাই হাফেজ সাহেব উনি অত্যন্ত জোরালো কথাবার্তা বলছিলেন, দিন গায়ে রাত গায়ে। এই লোকটা সকালে ভাই হোসেনের সাথে আমি ছিলাম, বিকেলে আমাকে 3 থেকে 4টা জায়গায় নিয়ে গেছে, যেখানে আমার যাওয়া সম্ভব না। আল্লাহ অত্যন্ত মেধা এবং হেকমত তাকে দান করছেন। আল্লাহ পাক যেন তার হেকমতকে আরো বাড়ায় দেন, তার ইজ্জতকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। এখন আমাদের সামনে জিকির পরিবেশন হবে, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। এরপরে যেটা হয় আমার ভাই ইমাম সাহেব হুজুর উনি আপনাদের কাছে ব্যক্ত করবেন। আমি সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে আমার কথা বলে আমি আমার সে বিবেকে তারা দিল যে আপনি যত বিক্রি করেন আর যত রাত্রে থাকেন কাজ হবে না যদি না আপনি রসুলের এই রাস্তার উপরে আসেন। কথা আমি বলছি না, এটা আমি একটু ভেঙে দিতে চাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমামে আজম, ওনার মতো বিশ্বের সেরা আলেম ছিলেন। উনি একজন লোকের কাছে গিয়ে, এই আল্লাহর একজন অলির কাছে গিয়ে কিন্তু বিশ্ববিখ্যাত উনি অলি হয়েছেন, রশিদ আহমেদ গঙ্গোহী হয়েছেন। আমরা ইবাদত বন্দী করি, এই অর্থ এই না যে আমাদের ইবাদত ফলে যায়, কিন্তু এই ইবাদতকে শান করার জন্য, ধারণের জন্য, এর মন্দিরে মাকসুদে পৌঁছানোর জন্য আল্লাহ রসুলের এই তরিকার ভুক্ত আপনাকে আমাকে হতেই হবে। এছাড়া কোনো বিকল্প নাই। ওই মাকসুদে পৌঁছানো যাবে না, আল্লাহ রসুল ছাড়া সেই মাকসুদে পৌঁছানো যাবে না। আমি ক্লিয়ার করলাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে মাফ করুন। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে অনেক কথা হয়ে গেছে। তো যা হোক, আমরা যারা এখানে আছি
আমরা কি প্রত্যেকে চাই যে আমার জীবনে ভালো একজন বন্ধু প্রয়োজন? জি, কি বলেন, চাই কিনা? যে যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, এই ধরনের একজন আমার বন্ধু প্রয়োজন, যদি চাই। জি, যে যিনি পবিত্র আল কোরআন কারীম দিনটা 24 ঘন্টার ভিতরে যখনই সময় পান দিনের হিসাব ছাড়া যিনি কোরআন তেলাওয়াত করেন, এই ধরনের কোরআন ওয়ালা একজন বন্ধু আমার জীবনে প্রয়োজন। আছে কিনা? আছে কিনা? আছে। যিনি যার জীবনে 24টি ঘন্টা যতবার যখনই সুযোগ পান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করেন, দুরূদ শরীফ পড়েন, এই ধরনের একজন আমার আপনার জীবনে বন্ধু প্রয়োজন। আছে কিনা? আমার জীবনে এমন একটা বন্ধু প্রয়োজন যিনি সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে চিন্তা চেতনা খেয়াল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ভালোবাসে, এই ধরনের একজন বন্ধু প্রয়োজন। আছে কিনা? এই ধরনের একজন বন্ধু হলেন মানিকগঞ্জ পীর সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমার হুজুর কাবলা বলেন যে আপনার পীর ধরা রাখবেন না, আসেন না, আমি আপনি একজন বন্ধু হিসাবে গ্রহণ করেন। আমি আপনার জীবনে একজন বন্ধু, কারণ আমি আমার বন্ধু যে আমার জীবনে মিথ্যা কথা বলি না, আমি কোনো অন্যায় করি না, আমি কোনো অপরাধ করি না, আমি জীবনে কখনো নামাজ কাজা করি না। তাহলে এই ধরনের যদি একজন লোক হয়, আমি কি আপনার বন্ধু বানাইতে কোনো কষ্ট হবে কিনা? হ্যাঁ, এই ধরনের একজন বন্ধুকে আমরা বানাইতে পারবো? আমরা মনে মনে নিয়ত করবো, যদি আপনি মুরিদ না হন, আপনার খালি মনে মনে একটু নিয়ত করে যে মানিকগঞ্জ পীর সাহেব হুজুরকে আজ থেকে আমার জীবনের একজন বন্ধু হিসেবে আমি গ্রহণ করলাম, এটা বলতে পারবেন না? পারবেন কিনা? এটা মনে মনে বলবেন যে মানিকগঞ্জ পীর সাহেব হুজুরকে আজ থেকে আমি আমার একজন কি বানাইলাম? বন্ধু বানাইলাম। এখন কি হুজুর ভাই আপনার কি বন্ধু আছে? যে ভাই আমার তো একজন বন্ধু। কেমন বন্ধু? আমার এমন একজন বন্ধু যে বন্ধু দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। আমার এমন একজন বন্ধু আছেন যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাত তিনি পালন করেন। তাহলে যার কাছে বলবেন সেই খুশি হবে না বেজার হবে? যে আপনার বন্ধু তো ভালো বন্ধু। আসেন না আমরা ইনশাআল্লাহ তাআলা মানিকগঞ্জের মহান আল্লাহ পাকের ওলিকে বন্ধু হিসেবে আমরা গ্রহণ করতে পারবো কিনা? আল্লাহ পাক যেন সবাইকে যেন ওনাকে আমরা যেন আমার সাহিত্যের বন্ধু হিসেবে গ্রহণ করতে বলে আমি। এরপর আসেন আমরা জীবনের গুনাহ জন্য তওবা করে আমাদের সম্মান ইমাম সাহেব করছেন, আমরা জীবনের শেষ তওবা। তাই আমার এখান থেকে চলে যাবে কোনো গ্যারান্টি আছে? আছে কিনা? কোনো গ্যারান্টি নাই। তাহলে নিয়ত করব আল্লাহ এটাই আমার জীবনের শেষ তওবা, আমি তওবা করতেছি আল্লাহ আমার জীবনে জানা অজানা জাহিলি বাতিনি ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত গোপনে প্রকাশ্যে যত প্রকার গুনাহ আছে, আয় আল্লাহ তোমার কাছে আমি জীবনের শেষ তওবা করতেছি, আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আর আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার রাসূলকে পাওয়ার জন্য মানিকগঞ্জের পীর সাহেব হুজুরকে আমি আমার জীবনের একজন বন্ধু বানাই নিলাম ইনশাআল্লাহ। এটা বলতে পারবো তো? খারাপ কিছু বলছি নাকি? এইটুকু বলবো। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क्या मैं सबूर बातों से और सबूर कामों से और गैत क्या मैं ऊपर हाथ अलहास हजरत मौलाना मुफ्ती शेखुल हदीस अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। আলহামদুলিল্লাহ বলেন। আমি মোনাজাত দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধাভাজন ভাই জনাব সুরাব ভাইকে বলতেছি, দীর্ঘ 60 বছর মানুষ যখন পার হয়ে যায় আল্লাহ পাক তার গুনাহ লেখেন না, আল্লাহ পাক তাকে কবুল করে নেন। আর কত যে রাত কত জিকির, কত আজকার, কত নামাজ, আমার আপনার দাদা হুজুর সহ আপনার হুজুর কত খেদমত, ভালো মনের মানুষ। ভাইজান দোয়া করবে, আমরা সবাই আমিন আমিন বলবো।
আপনার কাছে এতটুকু দোয়া করবেন যে আপনারা যে কথা বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী কারম বাজার, এই কারম বাজার চায় এবার বিশ্ব ইজতেমাতে ধনে জনে মানে সম্মানে সর্বাধিক যেন প্রথম হয়। এবং বাড্ডা মাসিক মাহফিলে লোকজন লোকবল দিয়ে যেন বাড্ডা 7 তারিখে মাসিক মাহফিল যেন কারুম বাজার প্রথম হয়। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা খুশি নেবে যান? আলহামদুলিল্লাহ। এই দোয়া ভাইয়ের কাছে যায় যে আমরা ফিসে পড়তে রাজি না, ইনশা আল্লাহ। আল্লাহ আকবার। اللهم آمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. مغفرة رب العالمين مدر شبكة আর মাফরিয়াত মওলা যারা ভগবান আল্লাহ দেশেতে আসি মোরা দেশেতে দেশের মানুষ দেশে যাবি মোলা আমিন আমিন। রব্বুল আলামিন তুমি অন্তর জামি বিদায় জামি, তুমি তোমার বান্দার মনের খবর জানো। ইয়া রব্বুল আলামিন আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে পেতে চাই, আমরা তোমার দোস্তকে ভালোবাসি, তোমার দোস্তকে আমরা দেখতে চাই। রব্বুল আলামিন দয়া করে করুণা করে তোমার দোস্তের উম্মত বানায় আমাদের সম্মানীদের অন্তর্ভুক্ত করেছো। তোমার বন্ধুকে আমাদের সামনে তুমি হাজির করে জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, কত মানুষকে জানি কষ্ট দিয়েছি, যারা দুনিয়া থেকে চলে গেল। রব্বুল আলামিন আমরা একদিন আমার তোমার সামনে সরে যাব, তুমি ওদেরকে মেহেরবানি করে সিরাতুল মুস্তাকিম রাস্তায় পুরাপুরি কবুল করো। আমিন আমিন। তওবাকারী রূপে ওদের কবুল আমিন। তোমার রাসূলের আশিক পাগল রূপে কবুল আমিন আমিন। রব্বুল আলামিন আমরা তোমার গোলাম, আল্লাহ আমরা তোমার বান্দা। ইয়া রব্বুল আলামিন তুমি ভালোবেসে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলা। গোলামের ধর্ম হল তার মনকে রাজি খুশি করা। রব্বুল আলামিন আমাদের মনকে তুমি নরম করে দাও, আমিন আমিন। মাটির মতো করে দাও, যেন তাকে কষ্ট না দেয়, তার সাথে যেন খারাপ আচরণ না করি। তোমার হুকুমকে পুরাপুরি পালন করার মাওলা তৌফিক দান। আমিন আমিন। গোলামের স্বভাব হল মাওলা তার মনিকে রাজি খুশি করো, তার মনি তার প্রতি সন্তুষ্টি কিনা সেটা গোলাম চায়। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাওলা সুদীর্ঘ হায়াত দান করো, আমিন। যাতে দুনিয়া থেকে তোমার গোলামিটা আমরা ভালো করে করতে পারি। যতক্ষণ পর্যন্ত মাওলা তুমি মোদের ধরা না দেবা, তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা তোদেরকে আমি মাফ করে দিলাম। আমাদের হায়াতকে তুমি বাড়ায় দাও, সুস্থ জীবন দান করে দাও। রব্বুল আলামিন এই হাজিরানা
মজলিসে তোমার অলির কথা শোনার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে যারা সমবেত হয়েছি আমরা তোমার সকলের গোলামকে পাওয়ার জন্য দামি নবীকে পাওয়ার জন্য তোমার অলির সান্নিধ্যে আমরা গিয়েছি মেহেরবানি করে তোমার অলিকে যেন আমরা বুঝতে পারি, তার খেদমত করতে পারি, যেন তাকে ভালোবাসতে পারি, মনের মনকে তুমি তার প্রতি আকৃষ্ট করে দাও, তাকে মনের প্রতি রাজি ও খুশি করে দাও। তোমার অলি যদি রাজি থাকে তোমার বন্ধু রাজি হয়ে যাবে, তোমার বন্ধু তার প্রতি রাজি হয়ে যায় তুমি তাকে ক্ষমা করে দাও। মাওলা গো আমরা গুনাহগার বান্দা, তোমার উসিলা করে মোদেরকে ক্ষমা করে কবুল করো। তুমি যাকে ভালোবাসো তার উসিলা করে তুমি মোদেরকে কবুল করে না। মাওলা আমরা হাত তুলেছি, কত সুন্দর পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দিয়েছিলাম, কত আদর যত্ন আমাদের করেছিল, যখন ছিল বুঝি না, যদি এখন থাকতো তাদেরকে আমরা আদর করতাম, তাদেরকে খুশি করতাম, তাদের গুনাহগার সন্তানের উসিলা করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতবাসী করে দাও। কেউ যদি কোনো আযাবে গজবে পতিত হয়ে থাকে, যদি কারো হক নষ্ট করে দিয়ে থাকে, যদি কারো মনে ব্যথা দিয়ে থাকে, মাওলা তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। গুনাহগার সন্তানদের উসিলা করে তাদের ক্ষমা করো, তাদের একজনের মকসুদ তুমি বলে নসিব। আজকে তোমার এই কোরআনের কথা, তোমার বন্ধুর কথা, তোমার কথা আমরা যারা বললাম, যারা রসুলের সাথে দীর্ঘ কালাম মেহেরবানি করে মাওলা ইয়ার সমস্ত হাদিয়াটুকু আমার দরদি নবীজির পাক রওজায়ে সোনার মদিনায় পৌঁছিয়া আমাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করে না। তোমার মানিকগঞ্জের মানিক জান্নাতের বাগানে সপরিবারের সহিত করে তাদের রূহ মোবারকের হাদিয়া পৌঁছিয়া রব্বুল আলামিন আমার দরদি মুর্শিদের আমলের হাদিয়া পৌঁছিয়া দাও, তার হায়াতকে তুমি বাড়াইয়া দাও, সুস্থতা দান করো। বাংলার ঘরে ঘরে বিশ্বের কত প্রান্তে যায় তোমার রসুলের রাস্তার দাওয়াত দিতেছে মাওলা, মেহেরবানি করে তার হায়াতকে তুমি বলন্দাজ করে দাও, তাকে আমাদের প্রতি রাজিও খুশি করে দাও। আমাদের কাছে আমাদের কথায় আমাদের আচরণে যদি কষ্ট পেয়ে থাকে তার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে মোদের ক্ষমা করে দাও। এই ভাইগুলো এখানে আজকে উপস্থিত আছে মাওলা, ইয়া রাব্বুল আলামিন সকলকেই তোমার ওলি রুহানি সন্তান হিসেবে কবুল করো, আমিন। আমার দোস্তের উম্মত হিসেবে কবুল করো, তোমার দোস্তের সান্নিধ্য তার সাক্ষাৎ নসিব করো। আমি গুনাহগার মাওলা, তোমার কোরআনের হাফেজ মাওলা, তোমার আলেম কত মাওলা বুজুর্গ ব্যক্তিরা এখানে সমবেত হয়েছে, 100 বছরের সাক্ষী কত বৃদ্ধ মানুষেরা এখানে আছে মাওলা, মেহেরবানি করে যে হাত দুখানা তোমার পছন্দ হয়
ওই হাতে রুসিলা করে দোয়াকে কবুল। আমিন আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনেরা, পীর ভাই বোনেরা, দরদি মুর্শিদের আত্মীয় স্বজনেরা যারা চলে গেছে সকলকেই কবুল করো। আমিন ইয়া রাব্বুল আলামিন, তোমার এই বান্দারা প্রতি শুক্রবার রাত্রে তোমার আশিক পাগলদের জন্য সারা রাত্রি কষ্ট করে মাওলা তাদের পাঠ করে খাওয়ায়, তাদের খেদমত করে মাওলা তাদের এই খেদমতকে তুমি কবুল করে আমিন তাদের প্রতি মেহেরবান হইয়া যাও। اللهم رب زد مرشدنا وسعنا كفينا وقل رب ارحمهما كما ربياني صغيرا بحرمة سيد المرسلين ذات الحسن المرسلين لربك المات يبلى إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.